হেলায় খেলায় কেউ যদি আজকের এই জীবনটাকে এভাবে নষ্ট করে দিই, তো দয়ার নবী কথা বলতে শোনা গেছে থাকে যে ওই দিন নিজের পরিণতি, কিয়ামতের মাঠে নিজের পরিণতিকে দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য একটা জীবন শেখাবার জন্য আল্লাহ পাক নবীকে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা বারবার বলি না, দিন দিন দিন। আল্লাহ পাক বড় মেহেরবানি করে মানুষের কাছে দিন পাঠিয়েছেন, দাল ইয়ে নু। দিন কি? তো বারবার আমরা শুনে আসছি, দিন is nothing but a code of a complete peaceful life. This is code of a complete peaceful life, where there is peace, progress, success, development and everything in this world and of the life of the hereafter. দুনিয়া এবং আখিরাতে একটা পরিপূর্ণ সুন্দর জীবন ব্যবস্থা। মায়ের পেট থেকে বেরিয়ে এসেছি, ফের কবরের পেটে যেতে হবে। এই সফরে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এই 3.5 হাতের শরীরটা কিভাবে কখন ব্যবহার হবে, এর একটা পরিপূর্ণ গাইডলাইন আল্লাহ পাক কোরআনে কারিমে আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছে। এই হচ্ছে জীবন। এ কোরআন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। আজ তো 1400 বছর, কিয়ামত গুজরে যাবে, লক্ষ কোটি বছর অতীত হবে, এই কোরআনে কারিমের একটা শব্দের কেউ ভুল কোনো ব্যাখ্যা খুঁজে পাবে না। এই কোরআনে কারিমের পুরো কোরআন তো ছেড়ে দিন, একটা সূরা তো ছেড়ে দিন, আয়াত তো ছেড়ে দিন, একটা শব্দের কোনো কম বেশি কেউ দেখাতে পারবে না। আজীব কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন আমাদের জীবনকে তৈরি করবার জন্য। ফের জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোনো একটা কোম্পানি ভালো একটা কিছু মেশিন আবিষ্কার করলে, ধান কাটা ধান ছাড়াই একসঙ্গে, তো এর জন্য একটা ক্যাটালগ দিয়ে দেয়। এই মেশিনের সঙ্গে ক্যাটালগ, সঙ্গে একজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেন। আপনি যান, গিয়ে ওদেরকে কীভাবে চালাতে হয়, কোথায় কী ডালতে হবে, তেল পেট্রোল, ও দেখিয়ে দেন। তো আল্লাহ পাক কোরআনে কারীম এবং তার সঙ্গে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়ে দিয়ে এই জীবনটাকে ভালো করে দেখিয়ে দিয়েছে। এই ইমানওয়ালা আপনি, আমি, আমরা আর আমাদের ঘরের মা বোন বিবি বেটিরা জীবনটাকে একটু যদি তৈরি করে নিতে পারি, কোরআনে কারিমে কি আছে বলে ছোটোখাটো 2-3টে জিনিস দিয়ে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। দিন কাকে বলে? বলে দুটো ছোট জিনিসের নাম, দুটো ছোট জিনিসের নাম দিন। কি সেটা? আমি আল্লাহ যা করতে বলেছি করো, যেটাকে ছাড়তে বলেছি ছেড়ে দাও, দিন হলো। একটা কিছু করার জন্য বলা হয়েছে আর একটা ছাড়বার জন্য বলা হয়েছে। দেখো তুই দুটো মেনে চলতে পারবে, এইটা করো এটা ছাড়ো, হয়ে গেল দিন। আর এর উপরে চলে যদি দেখাতে পারো আমি তোমার বানানেওয়ালা আল্লাহ, 7 আসমান জমিন কুল কায়নাতের খালিক আর মালিক প্রমিস করছি, ইট হ্যাজ বিন প্রমিসড, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার দুনিয়ার জীবন ধন্য হবে, আখিরাতের জীবন ধন্য হবে। যতদিন দুনিয়ায় থাকবে বেঁচে, আমার ইজ্জতের জালাল বুজুর্গের কসম, গোটা দুনিয়া যদি চেষ্টা করে তোমাদের একটা লোম ব্যাখ্যা করার ক্ষমতা কারো থাকবে না। তো তাই যদি হবে, তো এইসব উল্টো সিধে কথা শুনছি, এগুলো আওয়াজ কোত্থেকে আসছে? বললো এই আওয়াজগুলো আসেনি, আমরাই আমাদের বদামলের কারণে আওয়াজগুলো আসবার সুযোগ করে দিয়েছি। আমার ঘরের বেড়া যদি ভাঙা থাকে, তো বাড়ির যে কুকুর বিড়াল এরা তো দূরের কথা, জঙ্গলের জানোয়ার পর্যন্ত এসে ঢুকবে, কারণ আমার ঘরের বেড়া ভাঙা। আমাদের আমালের কোনো বেড়া নেই, যার জন্য হাজারো রকমের মুসিবত আজ আমাদের ঘরে এসে দাখিল হচ্ছে। আমাদের আমালের কোনো বেড়া নেই। বুকে হাত দিয়ে সবাই খালি একটু চিন্তা করি, বলতে হবে না। কাউকে ছোট করা, শর্মিন্দা করা ইসলামে হারাম করা হয়েছে। মুসলমানকে বেইজ্জত করবে নেই। মুসলমানকে কেন, মুসলমান একজন অমুসলমান ভাই এসে হিন্দু হতে পারে, খ্রিস্টান, বৌদ্ধ হতে পারে, যে কোনো ধর্মের সে ভাই হতে পারে। দুনিয়ার যে কোনো একটা মানুষকে ছোট মনে করা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে, হারাম, খবরদার।
কেন কেন? ও মানুষটা তো ওই রকম। তো বলে ওই মানুষটা আজকে এইরকম, কাল যে এই মানুষটা ইমানের ছত্রছায়ায় এসে ইমানের রাস্তায় চলতে চলতে আল্লাহর ওলি হবে না, তোমার কাছে কোনো গ্যারান্টি আছে? ইজ দেয়ার এনি প্রুফ? ইজ দেয়ার এনি ডকুমেন্টস ফ্রম ইয়োর সেলফ? আছে কোনো দলিল? আর তুমি আজকের আল্লাহ আল্লাহ বলছো, কালকে পা পিছলে গাড্ডায় পড়ে থাকবে না, তারও কোনো দলিল আছে কি? হযরত আব্দুল্লাহ উন্দুসি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় আল্লাহর ওলি। 30 পারা কোরআনের হাফেজ, মানে পুরো কোরআনের হাফেজ, আর 30,000 হাদিসের হাফেজ। 30,000 হাদিস তার মুখস্থ, ফের পুরো কোরআন মুখস্থ। মুরিদান লাখের ঊর্ধ্বে, লাখের উপরে তার মুরিদান। বহুত বড় আল্লাহওয়ালা। হজের সফরে, হজের জন্য যাচ্ছে, হজ করতে মুরিদানদের নিয়ে। আর মুরিদানরাও সেই এক একজন ওইরকম আল্লাহওয়ালা। রাস্তায় যেতে যেতে একজনকে একটু ওই গাছের নিচে অনেক ভাই করে ঠরে পূজা পার্বণ দেখে একটু মানুষ, এইসব মানুষের একটু হুঁশ থাকার দরকার। মনে মনে তাকে গিয়ে ধমকায়, উনি কিছু বলেনি, কিন্তু মনে মনে একটা ঘৃণা, এই যে এইটুক করেছে না, এটার আল্লাহর এটা বরদাস্ত হয়নি, আল্লাহ পছন্দ করেননি। তুমি কি করলে? শুধু অতটুক না, তাকে চর মেরেছে না, ধাক্কা দিয়েছে না, লাথি মেরেছে, ছোট মনে খেলো মনে করেছে। আল্লাহ পাক চোখের পলকে 30,000 হাদিসের একটা হাদিস ইয়াদ নেই, মনে করতে পারছে না। 30 পারা কোরআনের বিসমিল্লাহটা ইয়াদ করতে পারছে না, সব গায়েব করে দিয়েছে। পাশে একটা কুয়োয় একটা মেয়ে পানি তুলছিল, তার দিকে চোখ পড়েছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে মুরিদানদের বলছে, শোনো, তোমরা আমাকে মানো তো? বলে, হযরত আপনি কি বলেন? মেনে আসছি, মানবর যতদিন বেঁচে আছে মানতেই থাকবো। তাহলে তাই যদি হয় তোমরা চলে যাও, আমি এখন যাব না, পরে যাবো, তোমরা চলে যাও। চলে গেল, কুয়োর কাছে গেল, মেয়েটার সঙ্গে একটু কথাবার্তা বললো, তার বিয়ে শাদী হয়েছে কিনা এসব খবরটা নিয়ে, তোমার বাড়ি কোথায়? ওই যে চলে গেল। মেয়ের বাবার সঙ্গে কথা হলো, মেয়েটার বিয়ে দেবেন? বলে দেবো। আমি যদি বিয়ে করতে চাই, তা যদি করতে চাও আমি দিতে পারি, কিন্তু এই পোশাক আশাকে হবে না। আর তুমি আমার কাজ ফের করতে পারবে কিনা সেটাও তো একটু যাচাই করে দেখতে হবে। হ্যাঁ বলুন, কি কাজ করতে হবে? তো বলো, ওই যে আমার এক পাল শুয়োর আছে, এগুলো 1 বছর চড়াতে হবে। যদি চড়িয়ে দেখিয়ে দিতে পারো যে হ্যাঁ তুমি ফিট, ইউ আর ফিট ফর দিস, এই কাজের জন্য উপযুক্ত, তো আমি কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেবো। তাহলে ঠিক আছে, আমি রাজি আছি, আমি রাজি আছি, আমি রাজি আছি। তাহলে তুমি রাজি আছো তো, কিন্তু এই পোশাকে তো আর ওই কাজ করা যাবে না, তাহলে কি করতে হবে? তাহলে আমি দেখো, 2টো গামছা, একটা লাঠি এনে বলে, একটা গামছা পরো আর একটা মাথায় বাঁধো, আর এগুলো খুলে ফেলো, শেরওয়ানি পাগড়ি সব খুলে ফেলো। খুললো, চড়াচ্ছে। কতটুকু সময়? ও আল্লাহ, ওই উপরে ওঠাতে কাউকে সময় লাগে না, নিচে যদি ফেলে দিতে চান তো সময় লাগে না। আল্লাহ তো আল্লাহই, আল্লাহ বেনিয়াস, আল্লাহ সামাদ, ও কারোই পরোয়া করে না। তুমি যেই হও আর যাই হও, লাখো নবীকে পাঠিয়েছে একমাত্র আমাকে চেনবার জন্যে। শুধু এটা মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে শুধু বলেননি, কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের এই আয়াত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসানের দিকে ইশারা করেছে। ইন্নানি আনাল্লাহ, আমি একা আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমার ইবাদত করবে, দ্বিতীয় কারো নয়। ইবাদতের লায়ক একমাত্র আমি। ইন্নানি, ইন্না অবশ্যই, ইন্নানি আমার ইবাদত করো, আমি একা, লা শারীকা লাহু, আমার কোনো অংশ নেই। তো এক আল্লাহর পরিচয় করাবার জন্যে আল্লাহ পাক লাখো নবী, শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের কাছে, একটা জীবনকে বোঝবার জন্য। দুনিয়া আজ আছে, কাল থাকবে না, ডাক এলে চলে যেতে হবে, ধারাধার চাকা চুইছে পড়ে থাক, বাস কালিয়াতে মায়ের পেট থেকে যেভাবে এসো ওইভাবে তোমাকে যেতে হবে, চাই তুমি যাই হও আর যাই হও, গাছতলা থাকো আর 5তলা বিল্ডিংয়ে থাকো, ডাক এলে চলে যেতে হবে। কেউ রুকনেওয়ালা নেই গোটা দুনিয়ায়, কেউ রুকনেওয়ালা নেই। গোটা দুনিয়ার আওয়াজ খুব বড় বড় হচ্ছে, কিন্তু তারা আজকের যদি আল্লাহকে চিনতে চেষ্টা করতো না, আর আমরাও যারা আছি, যারা আল্লাহ আল্লাহ বলছি,
সে আল্লাহ আল্লাহর আজকের বলটা জবানে আছে, ভিতরটা কতটা খোকলাও তো আল্লাহই জানে। অথচ আল্লাহ পাকের রাখার জায়গা, আল্লাহ পাককে রাখবার জায়গা এই জায়গা নয়, এটা এই দেখানো হয়েছিল এই জায়গা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজমায় করে দেখিয়ে দিয়েছেন, আর ওটা হাদিসে পাকের পাতায় লেগে আমাদের 1400 বছরের মাথায় এসে আমাদেরকে শোনানো হচ্ছে। কিসের জন্যে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে বসে এবারে বলছে, আল ইমানু হাহুনা হাহুনা, আল ইমানু হাহুনা, দিল দিল, ইমানের জায়গা হচ্ছে দিল। আর নেফাকো হাহুনা, আর নেফাকো হাহুনা, এটা মুনাফিকের জায়গা জবান। দিলকে এখানে বসাও, হাত তুলে দোয়া মাংতেন, আল্লাহুম্মা হাবিব ইলাইনাল ঈমান ওয়া জাইনহু ফি কুলুবিনা। হে আল্লাহ, দুনিয়াতে বহু জিনিসকে আমি মহব্বত করি, আমার বাড়ি ঘর, চাষ চাকরি, দোকান ব্যবসা, বিবি বাচ্চা বাচ্চিকে পর্যন্ত মহব্বত করি। এ আল্লাহ, যাদেরকে আমি মহব্বত করি তার চাইতে অনেক বেশি মহব্বতের জিনিস ঈমানকে বানিয়ে দিন আমার জন্য। আল্লাহুম্মা হাবিব ইলাইনাল ঈমান, যত জিনিসকে আমি মহব্বত করি সবচাইতে বেশি যেন ঈমানকে মহব্বত করতে পারি। আল্লাহকে পাবার জন্য আল্লাহ ঈমান দিয়েছে, আল্লাহকে পাবার জন্য বিবি বাচ্চা চাষ চাকরি দোকান দেয়নি, এগুলো তো পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছে। আল মাল ওয়াল বানুন ফিতনা, এই ফিতনার বাংলা অর্থ হচ্ছে পরীক্ষা। এই জায়গা জিরাত পেয়ে, বিবি বাচ্চা পেয়ে, আত্মীয় স্বজন পেয়ে আমাকে মনে রাখো না ভুলে যাও, আমি দেখব। এই সব কিছুকে রব বানাও না আমি একা, আল্লাহ আমাকে রব বানাও, আমি দেখব। জীবনটা বড় গোলমেলে হয়ে গেছে। তো হুজুর সাহেব দোয়া করতেন, আল্লাহুম্মা হাবিব ইলাইনাল ঈমান ওয়া যাইনহু ফি কুলুবিনা। এ আল্লাহ, ঈমানকে আমার অন্তরে ভরিয়ে দিন, মজবুত করে দিন অন্তরে। একটা মুহূর্তের জন্য আমার দিল যেন আপনার ইয়াদ থেকে খালি না থাকে। এটা সাহাবাদের কি পুরুষ কি মেয়ে ছেলে কি বাচ্চা কি বাচ্চি বুঝে এসেছিল। আমাদের মেহনতে যেরকম নরবরা, ঈমান ওই রকম নরবরা। ঈমান তো এমন একটা পাওয়ারের নাম, এমন একটা তাগতের নাম যে এর মোকাবেলায় কোনো জিনিসকে আল্লাহ পাক রাখেনি। ঈমান তো ঈমানই, ঈমান তো ঈমানই। আল্লাহকে চেনো, চেনার মতো করে চেনো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে চেনো ওইভাবে যেরকম চেনা হক। কিরকম চিনিছি? একটা লাল টুপি, খাকি পোশাক পুলিশের, এই এক্ষুনি যদি আমার বড় ছেলেটা মেজর ছেলেটা এসে বলে, আব্বু এই দিকে ডেকে নিয়ে গিয়ে, ওখানে যদি ডেকে বলে আমাদের বাড়িতে ৩-৪ জন পুলিশ এসছে। পুলিশ আমাদের বাড়িতে কেন? বলে তা জানি না, মা তাড়াতাড়ি করে পাঠিয়ে দিল তোর আব্বুকে খবর দিয়ে, বাড়িতে ৩-৪ জন পুলিশ। এখনো চোখে কিচ্ছু দেখেন নাই কয়জন পুলিশ, কত বড় সাইজের, কিচ্ছু খালি কানে শুনেছে। কানে শোনার পরে এখানেই কাঁপতেছে, এখানেই কাঁপছে। পুলিশ বলে কথা, পুলিশ আমাদের বাড়িতে কেন? কি অন্যায় করেছি? আমাদের বাড়িতে পুলিশ কেন? তো পুলিশকে যতটা চিনিছি আল্লাহই বেহতর জানে। ৭ আসমান জমিনের খালিকার মালিক ওই আল্লাহ, তাকে কতটা চিনিছি। এই যে নামাজ নামাজ বলি না, ৫ ওয়াক্তের নামাজ, নামাজ শুরু কখন হয়? আজান। আজান যখন শুরু হয় আল্লাহ, তো সাহাবারা এইভাবে কাঁপতো, রং বিবর্ণ হয়ে যেত, হলদে ফ্যাকাশে হয়ে যেত। আরে ভাই কেন কেন কাঁপছেন? বলে আল্লাহ শব্দ শোনা পেয়েছেন, খানিক পরে তার কাছে গিয়ে দাঁড়াতে হবে, যিনি ৭ আসমান জমিনের মালিক, তার সামনে গিয়ে দাঁড়াতে হবে। কি করে দাঁড়াবো? একটা হাকিমের সামনে দাঁড়াতে গেলে আমার কাঁপুনি এসে, ইনি তো খালিকার মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের তিনি একমাত্র বানানোওয়ালা, তার সামনে দাঁড়ানোর নাম হচ্ছে নামাজ। আল্লাহর নবী বলতেন, যেখানে সেজদা করো আল্লাহর রহমতের 2 পায়ের মাঝখানে তোমার সেজদা পড়ে। তাহলে আল্লাহ কতটা কাছে থাকে বলো। তো তাকে চেনো, চেনার মতো।